রমজানের শুরুতেই আমাদের সম্মানিত ডিজি মহোদয় রমজান এবং ঈদের মধ্যে দেশের নিরাপত্তা ব্যবস্থাতে র্যাব কীভাবে কাজ করবে তার একটা সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিয়েছিলেন। সেটারই পর্যায়ক্রমে র্যাব 1 তার দায়িত্বপূর্ণ এলাকাতে আমাদের সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিতকল্পে 3টি ধাপে কাজ করেছে। প্রথমত, রমজানের সময়তে রমজান সময়কালীন যে সময়টা ছিল এখনও চলতেছে, আমাদের রোবাস্ট প্যাট্রোলিং ছিল। একই সাথে আমরা রাতে মোবাইল চেক পয়েন্ট তৈরি করেছি এবং সাদা পোশাকে বিভিন্ন বিপণী বিতান এবং জনসম্ভব যে স্থান ছিল বিশেষ করে সে সকল স্থানে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে অপরাধীদেরকে নিবৃত্ত করার চেষ্টা করা হয়েছে। আমরা চুরি, ছিনতাই, ডাকাতি এবং রমজানের সময় ঈদ উপলক্ষে যে ধরনের অপরাধ সংঘটিত হয় সেই ধরনের অপরাধকেই প্রথমেই আমরা নিয়েছিলাম যে দমন করব। সেই প্রেক্ষিতে আমরা গত রমজান মাসের মধ্যে প্রায় 30 জনের মতো ছিনতাইকারীকে বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করেছি। একই সাথে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে, যার মাধ্যমে ভেজাল খাবার এবং অন্যান্য অনিবন্ধিত যে সকল ইনস্টিটিউশন বা দোকান রয়েছে সেগুলোকে জরিমানা করা হয়েছে। পরবর্তীতে আপনারা সবাই জানেন এবার ঈদের ছুটির অনেক লম্বা এবং গত বৃহস্পতিবার থেকেই আমাদের অফিসিয়াল ডে যদি বলি সরকারি এবং বেসরকারি অনেক অফিস অর্গানাইজেশন বন্ধ হয়ে গিয়েছে। তো আমাদের প্রাণপ্রিয় ঢাকার যারা বাসিন্দা রয়েছেন পরিবারের সাথে ঈদ করার জন্য ঢাকা থেকে তার নিজের গ্রামের বাড়ি বা ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় গমন করেছেন। সো তাদের যে যাত্রা সেই যাত্রাটাকে নিরাপদ এবং নিরাপত্তার চাদর ঢেকে রাখার জন্য আমাদের 2টি কন্ট্রোল পয়েন্ট করা হয়েছে। একটি ঢাকা একটি বলবো যে প্রবেশ মুখ বলেন বের হয়ে যাওয়ার মতো উত্তরা, সেখানে আমাদের একটি কন্ট্রোল পয়েন্ট রয়েছে, যার মাধ্যমে ঢাকা থেকে যারা ঈদের ছুটি কাটাতে ঢাকার বাইরে গিয়েছেন তাদের নিরাপত্তা কল্পে বলবো যে সচেষ্ট ছিল র্যাব 1। একই সাথে আমরা এখানে গুলশানে করেছি একটা কন্ট্রোল পয়েন্ট, যে সামগ্রিকভাবে আমাদের আওতাধীন যে সকল এরিয়া রয়েছে তাকে 2 ভাগে ভাগ করে যেন আমরা খুব দ্রুত যে কোনো একটা ইভেন্টে রেসপন্স করতে পারি। নিরাপত্তার জন্য, নিরাপত্তা দেশে আমাদের ঢাকাবাসী নিরাপত্তা দেওয়ার জন্য সেই কার্যক্রমের জন্যই আমরা আলাদা আলাদা 2 কন্ট্রোল পয়েন্ট করেছি, যার মাধ্যমে আমরা সচেষ্ট রয়েছি যেন ঢাকাবাসী নিরাপদে সুন্দর একটা ঈদ পালন করতে পারে। এক্ষেত্রে আজকে আমাদের সম্মানিত ঢাকাবাসীর কাছে কয়েকটি রিকোয়েস্ট রাখবো। যেহেতু এই ঈদটা অনেক বড় ছুটিতে পড়েছে, ঢাকার থেকে অনেকেই আমাদের সম্মানিত ঢাকাবাসী যারা আছে অনেকেই দেশের বাড়িতে ঈদ করতে গিয়েছেন, তাদের বাসা অর্গানাইজেশনগুলো খালি রয়েছে। তো এর নিরাপত্তা বিধানের জন্য শুধুমাত্র র্যাব 1 না, অন্যান্য সিকিউরিটি অর্গানাইজেশন, পুলিশ সহ সেনাবাহিনী এবং অন্যান্য অনেক অর্গানাইজেশন কাজ করছে। বাট আপনাদের একটু দায়িত্ব রয়েছে যে আপনারা যে বাসাটা বা যে অর্গানাইজেশনটা আপনারা বন্ধ করে তালাবদ্ধ করে রেখে গিয়েছেন তার নিরাপত্তাটা ঠিক আছে কিনা, আপনার যে নিরাপত্তা কর্মী রয়েছে কিংবা এলাকাতে যে সকল আমাদের নিরাপত্তা টহলের লোক রয়েছে তারা ঠিকমতো খোঁজ রাখছে কিনা। প্রথমত এই জিনিসটা আমি বলবো যারা ঢাকা থেকে দেশের বাড়িতে বা যে কোনো জায়গায় গিয়েছেন ঈদ করতে। দ্বিতীয়ত যারা আমাদের সম্বন্ধে ঢাকা বাসিন্দা আছেন ঢাকাতে ঈদ করার জন্য, সো আপনাদেরও কিছু বলবো যে আমাদের রিকোয়েস্ট থাকবে, যে কোনো ধরনের ঘটনা ইভেন্ট যদি ঘটে, নিরাপত্তার বিঘ্নতা ঘটে, অতি দ্রুত আমাদেরকে জানাবেন। এলাকা ভিত্তিক আমাদের কন্ট্রোল পয়েন্টের নাম্বার রয়েছে, শুধুমাত্র র্যাব 1 না, আমি বলবো পুলিশের 999 রয়েছে, সেনাবাহিনীর গ্রাউন্ডে রয়েছে। আপনারা যদি দ্রুত আমাদেরকে ইনফর্ম করেন তাহলে আমরা যে কোনো ধরনের অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধ করতে সক্ষম হব।